যারা ভিতরে নামাজ পড়েন আর দোয়া কুনুত পারেন না তারা তিনটা কাজ করবেন, আপনার ভিতরে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক লোক রয়েছে ভিতরে নামাজে দোয়া কুনুত পারে না দেখে ভিতরে নামাজই পড়ে না, অথচ এটা একটা ওয়াজিব নামাজ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচরাচর কখনো ভিতরে নামাজ মিস করতেন না। সফরের মধ্যেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে নামাজ পড়তেন। কিন্তু ভিতরে নামাজের দোয়া কুনুত যেহেতু অনেক বড়, অনেক লম্বা, অনেক ব্যক্তি আছে ভিতরে নামাজে দোয়া কুনুতই পারে না যেহেতু এই জন্য পড়েও না, ভিতরে নামাজও পড়ে না এবং চুপ করে থাকে। অনেকে রয়েছে ভিতর নামাজ পড়লেও কুনুতের সময় চুপ করে থাকে, না, এটা করবেন না। ভিতর গুরুত্বপূর্ণ। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ভিতরুন ইউহিব্বুল ভিতরাহ, আল্লাহ নিজে বেজরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, ভিতরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর হাবিব সফর অবস্থায় থাকলেও ভিতরের নামাজ ছেড়ে দিতেন না, ভিতর আল্লাহর হাবিব পড়তেন। এবং কি তাহাজ্জুদ পড়তে ফজরের সময় হয়ে যাবে, ইন দ্য মিন টাইম প্রায় আজান হয়ে যাবে অবস্থা, এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত দিয়ে, মানে 2 রাকাত পড়ে ফেলেছেন, এর মধ্যে তাহাজ্জুদের নিয়ত পড়তেছিলেন। এই সময় যখন দেখলেন যে ফজরের সময় হয়ে যাচ্ছে, তখন 1 রাকাত দিয়ে মিলিয়ে, অনেক সময় 3 রাকাত মিলিয়ে, অনেক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভিতর পড়ে নামাজ শেষ করে দিতেন। এজন্য ভিতর কয়েকভাবে পড়া যায়, তবে হানাফি মাযহাব মতে 3 রাকাতকে তারা সবচেয়ে বেশি প্রিফার করে এবং এই ব্যাপারে অনেক বেশি হাদিস পাওয়া যায়। 1, 3, 5, 7, 9 একের ব্যাপারে যদি অনেকে দ্বিমত পোষণ করেন, 3, 5, 7, 9 অনেকভাবে হাদিসে বর্ণনা আছে। তো কেউ যদি ভিতরে দোয়া কুনুত না পারেন, 1 নাম্বার যেটা করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই ভিতরের যে সময়টা দোয়া কুনুতের, এই সময় এটা বারবার পড়তে থাকবেন। এটাও যদি না পারেন তাহলে আপনি মিনিমাম আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমার মাফ করে দেন। কেননা ভিতরে যে দোয়া কুনুত পড়ে, এটা কিন্তু আল্লাহর কাছে মাপ চাওয়ার মতোই একটা দোয়া। আপনি পুরো দোয়া কুনুতের অর্থ যদি দেখেন, তো এটা আপনি পড়তে পারেন, ওটার অপশনাল হিসেবে। পাশাপাশি এটাও না পারলে মিনিমাম আস্তাগফিরুল্লাহ এটা পড়তে থাকবেন। আর যত দ্রুত সম্ভব ভিতর মুখস্থ করার চেষ্টা করবেন।